কর্মসূচি পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, আপনারা লক্ষ্য করবেন। বিজেপি দলের একাংশ গুন্ডা আমাদের এই কর্মসূচিকে বাধা রাস্তা আমার এটা না দিন আমাদের মুখ্যমন্ত্রী এলাকা নয়নং বনমালীপুর বিধানসভা এলাকায় আমাদের বামফ্রন্ট ডাইরেক্ট ইন্ধন আছে আমাদের মুখ্যমন্ত্রী ইন্ধন ছাড়া এইভাবে অপরিচিত ছেলেরা এইভাবে আসতে পারে না। অপরিচিত ছেলেরা আমাদের এলাকায় এসে এই হামলা করেছে, দেখুন সব বাইক সাইকেল ভেঙে দিয়েছে, আমাদের আক্রমণ করেছে, বর্বরতা প্রত্যক্ষ করলো। আমরা কি এমন দাবি উত্থাপন করেছিলাম যে দাবিতে বিজেপি দলের পান্ডাদের এই উৎপাত? আপনারা লক্ষ্য করবেন আমার কথার থেকে বেশি ছবি সেখানে কথা বলবে। আমাদের বন্ধুদের যারা সকালবেলা এই কর্মসূচিতে সামিল হয়েছে বাইক নিয়ে, তাদের একটা বাইকও আসতো নেই। সবগুলো বাইক কোনোটা ড্রেনে ফেলে দিয়েছে, কোনোটা ভেঙে গুড়িয়ে দিয়েছে, পার্টি অফিসের বেড়া ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু বর্বরের রাজত্ব, জঙ্গলের রাজত্ব। আগরতলা শহরের বুকে সকালবেলা থানার নাকের ডগায় বিজেপির গুন্ডা বাহিনী গুন্ডামি করছে, প্রশাসন সম্পূর্ণ নীরব। কি বলবো, আমার বলার মতো অন্তত ভাষা নেই। আমাদের এই এলাকায় এই জিনিস এর আগে কেউ প্রত্যক্ষ করছেন কিনা? রাজ্যে তো বামফ্রন্ট সরকার ছিল, বিভিন্ন সময় মিলিয়ে 6 বারের ওপর বামফ্রন্ট সরকার সেখানে রাজত্ব করেছে। একদিনের জন্য বলতে পারবে তৎকালীন হয়তো বিজেপি ছিল না, কংগ্রেস দল ছিল বিরোধী দল হিসেবে। কংগ্রেস দলের কোনো বন্ধুর উপর আক্রমণ সংঘটিত হয়েছে একটা ঘটনা? আমরা এমন কি অন্যায় করেছি? গণতন্ত্রের রাজত্বে কথা বলা যাবে না, মানুষের দাবি নিয়ে দাবি উত্থাপন করা যাবে না? তাহলে সরকার ঘোষণা করে দিক যে না, এটা করা যাবে না। আমাদের জন্য কোভিড বিধির কথা বলছে। 150 ছেলে আড়ালিয়া থেকে, খয়েরপুর থেকে এসে জমায়েত হয়ে আমাদের ছেলেদের ইট মেরে মাথা ফাটিয়ে দিল। এটা অদ্ভুত নৈরাজ্য। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, তারা সরাসরি ঘোষণা দিয়ে দিক যে না, লাল ঝান্ডার কোনো বন্ধুরা রাস্তায় থাকতে পারবে না, লড়াই করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, মানুষের দাবি নিয়ে কথা বলতে পারবে না। এটা অনেক বেশি ভালো হবে এভাবে আক্রমণ করা থেকে। এমএলএর মাথা ফেটে যায়, রাজ্যের বিরোধী দল নেতা আক্রান্ত হয়ে যায়, আমাদের এই এলাকায় বন্ধুরা 70 বছরের বৃদ্ধ আক্রান্ত হয়ে যায়। জঙ্গলের রাজত্ব ছাড়া আর কিছু বলা যাবে না। এই রাজত্ব কারা ছিল? বিজেপি দলের পান্ডারা। বিজেপি দলের পান্ডারা সব হেলমেট পরে মুখ ঢেকে এসছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন পাথর নিয়ে এসছে, পরিকল্পনা করে লাঠি নিয়ে, পাথর নিয়ে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। কোন রাজত্বে আছে আমরা অন্তত বুঝতে পারছি না। কি আমরা যখন এই কর্মসূচি পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, আপনারা লক্ষ্য করবেন বিজেপি দলের একাংশ গুন্ডা আমাদের এই কর্মসূচিকে বাধা দাঁড়াই
हाँ इंद्रस्ता हमें तो ना देना আমাদের মুখ্যমন্ত্রী এলাকা নয়নং বনমালীপুর বিধানসভা এলাকায় আমাদের বামফ্রন্ট ডাইরেক্ট ইন্ধন আছে আমাদের মুখ্যমন্ত্রী ইন্ধন ছাড়া এইভাবে অপরিচিত ছেলেরা এইভাবে আসতে পারে না। অপরিচিত ছেলেরা আমাদের এলাকায় এসে এই হামলা করেছে, দেখুন সব বাইক সাইকেল ভেঙে দিয়েছে, আমাদের আক্রমণ করেছে। বর্বরতা প্রত্যক্ষ করলো। আমরা কি এমন দাবি উত্থাপন করেছিলাম যে দাবিতে বিজেপি দলের পান্ডাদের এই উৎপাত। আপনারা লক্ষ্য করবেন আমার কথার থেকে বেশি ছবি সেখানে কথা বলবে। আমাদের বন্ধুদের যারা সকালবেলা এই কর্মসূচিতে সামিল হয়েছে বাইক নিয়ে, তাদের একটা বাইকও আসতো নেই। সবগুলো বাইক কোনোটা ড্রেনে ফেলে দিয়েছে, কোনোটা ভেঙে গুড়িয়ে দিয়েছে, পার্টি অফিসের বেড়া ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু বর্বরের রাজত্ব, জঙ্গলের রাজত্ব। আগরতলা শহরের বুকে সকালবেলা থানার নাকের ডগায় বিজেপির গুন্ডা বাহিনী গুন্ডামি করছে, প্রশাসন সম্পূর্ণ নীরব। কি বলবো, আমার বলার মতো অন্তত ভাষা নেই। আমাদের এই এলাকায় এই জিনিস এর আগে কেউ প্রত্যক্ষ করছেন কিনা? রাজ্যে তো বামফ্রন্ট সরকার ছিল, বিভিন্ন সময় মিলিয়ে 6 বারের ওপর বামফ্রন্ট সরকার সেখানে রাজত্ব করেছে। একদিনের জন্য বলতে পারবে তৎকালীন হয়তো বিজেপি ছিল না, কংগ্রেস দল ছিল বিরোধী দল হিসেবে। কংগ্রেস দলের কোনো বন্ধুর উপর আক্রমণ সংঘটিত হয়েছে একটা ঘটনা? আমরা এমন কি অন্যায় করেছি? গণতন্ত্রের রাজত্বে কথা বলা যাবে না, মানুষের দাবি নিয়ে দাবি উত্থাপন করা যাবে না? তাহলে সরকার ঘোষণা করে দিক যে না, এটা করা যাবে না। আমাদের জন্য কোভিড বিধির কথা বলছে। 150 ছেলে আড়ালিয়া থেকে, খয়েরপুর থেকে এসে জমায়েত হয়ে আমাদের ছেলেদের ইট মেরে মাথা ফাটিয়ে দিল। এটা অদ্ভুত নৈরাজ্য। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, তারা সরাসরি ঘোষণা দিয়ে দিক যে না, লাল ঝান্ডার কোনো বন্ধুরা রাস্তায় থাকতে পারবে না, লড়াই করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, মানুষের দাবি নিয়ে কথা বলতে পারবে না। এটা অনেক বেশি ভালো হবে এভাবে আক্রমণ করা থেকে। এমএলএর মাথা ফেটে যায়, রাজ্যের বিরোধী দল নেতা আক্রান্ত হয়ে যায়, আমাদের এই এলাকায় বন্ধুরা 70 বছরের বৃদ্ধ আক্রান্ত হয়ে যায়। জঙ্গলের রাজত্ব ছাড়া আর কিছু বলা যাবে না। এই রাজত্ব কারা ছিল? বিজেপি দলের পান্ডারা। বিজেপি দলের পান্ডারা সব হেলমেট পরে মুখ ঢেকে এসছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন পাথর নিয়ে এসছে, পরিকল্পনা করে লাঠি নিয়ে, পাথর নিয়ে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। এই কোন রাজত্বে আছে আমরা অন্তত বুঝতে পারছি না। কি আমরা যখন এই কর্মসূচি পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, আপনারা লক্ষ্য করবেন বিজেপি দলের একাংশ গুন্ডা আমাদের এই কর্মসূচিকে বাধা हाँ इंद्रस्ता
না দিন আমাদের মুখ্যমন্ত্রী এলাকা ৯ নং বনমালীপুর বিধানসভা এলাকায় আমাদের বামফ্রন্ট ডাইরেক্ট ইন্ধন আছে আমাদের মুখ্যমন্ত্রী ইন্ধন ছাড়া এইভাবে অপরিচিত ছেলেরা এইভাবে আসতে পারে না। অপরিচিত ছেলেরা আমাদের এলাকায় এসে এই হামলা করেছে, দেখুন সব বাইক সাইকেল ভেঙে দিয়েছে, আমাদের আক্রমণ করেছে। বর্বরতা প্রত্যক্ষ করলো। আমরা কি এমন দাবি উত্থাপন করেছিলাম যে দাবিতে বিজেপি দলের পান্ডাদের এই উৎপাত। আপনারা লক্ষ্য করবেন আমার কথার থেকে বেশি ছবি সেখানে কথা বলবে। আমাদের বন্ধুদের যারা সকালবেলা এই কর্মসূচিতে সামিল হয়েছে বাইক নিয়ে, তাদের একটা বাইকও আসতো নেই। সবগুলো বাইক কোনোটা ড্রেনে ফেলে দিয়েছে, কোনোটা ভেঙে গুড়িয়ে দিয়েছে, পার্টি অফিসের বেড়া ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু বর্বরের রাজত্ব, জঙ্গলের রাজত্ব। আগরতলা শহরের বুকে সকালবেলা থানার নাকের ডগায় বিজেপির গুন্ডা বাহিনী গুন্ডামি করছে, প্রশাসন সম্পূর্ণ নীরব। কি বলবো, আমার বলার মতো অন্তত ভাষা নেই। আমাদের এই এলাকায় এই জিনিস এর আগে কেউ প্রত্যক্ষ করছেন কিনা? রাজ্যে তো বামফ্রন্ট সরকার ছিল, বিভিন্ন সময় মিলিয়ে 6 বারের উপর বামফ্রন্ট সরকার সেখানে রাজত্ব করেছে। একদিনের জন্য বলতে পারবে তৎকালীন হয়তো বিজেপি ছিল না, কংগ্রেস দল ছিল বিরোধী দল হিসেবে। কংগ্রেস দলের কোনো বন্ধুর উপর আক্রমণ সংঘটিত হয়েছে একটা ঘটনা? আমরা এমন কি অন্যায় করেছি? গণতন্ত্রের রাজত্বে কথা বলা যাবে না, মানুষের দাবি নিয়ে দাবি উত্থাপন করা যাবে না? তাহলে সরকার ঘোষণা করে দিক যে না, এটা করা যাবে না। আমাদের জন্য কোভিড বিধির কথা বলছে। 150 ছেলে আড়ালিয়া থেকে, খয়েরপুর থেকে এসে জমায়েত হয়ে আমাদের ছেলেদের ইট মেরে মাথা ফাটিয়ে দিল। এটা অদ্ভুত নৈরাজ্য। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, তারা সরাসরি ঘোষণা দিয়ে দিক যে না, লাল ঝান্ডার কোনো বন্ধুরা রাস্তায় থাকতে পারবে না, লড়াই করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, মানুষের দাবি নিয়ে কথা বলতে পারবে না। এটা অনেক বেশি ভালো হবে এভাবে আক্রমণ করা থেকে। এমএলএর মাথা ফেটে যায়, রাজ্যের বিরোধী দল নেতা আক্রান্ত হয়ে যায়। আমাদের এই এলাকায় বন্ধুরা 70 বছরের বৃদ্ধ আক্রান্ত হয়ে যায়। জঙ্গলের রাজত্ব ছাড়া আর কিছু বলা যাবে না। এই রাজত্ব কারা ছিল কোনো আনুমানিক? কারা ছিল? বিজেপি দলের পান্ডারা। বিজেপি দলের পান্ডারা সব হেলমেট পরে মুখ ঢেকে এসছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন পাথর নিয়ে এসছে, পরিকল্পনা করে লাঠি নিয়ে, পাথর নিয়ে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। এই কোন রাজত্বে আছে আমরা অন্তত বুঝতে পারছি না। কিরা দিন কি আমরা যখন এই কর্মসূচি পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, আপনারা লক্ষ্য করবেন বিজেপি দলের একাংশ গুন্ডা আমাদের এই কর্মসূচিকে বাধা রাস্তা আমাদের না দিন আমাদের মুখ্যমন্ত্রী এলাকা
নং বনমালীপুর বিধানসভা এলাকায় আমাদের বামফ্রন্ট ডাইরেক্ট ইন্ধন আছে আমাদের মুখ্যমন্ত্রী ইন্ধন ছাড়া এইভাবে অপরিচিত ছেলেরা এইভাবে আসতে পারে না। অপরিচিত ছেলেরা আমাদের এই এলাকায় এসে এই হামলা করেছে, দেখুন সব বাইক সাইকেল ভেঙে দিয়েছে, আমাদের আক্রমণ করেছে। বর্বরতা প্রত্যক্ষ করল। আমরা কি এমন দাবি উত্থাপন করেছিলাম যে দাবিতে বিজেপি দলের পান্ডাদের এই উৎপাত? আপনারা লক্ষ্য করবেন আমার কথার থেকে বেশি ছবি সেখানে কথা বলবে। আমাদের বন্ধুদের যারা সকালবেলা এই কর্মসূচিতে সামিল হয়েছে বাইক নিয়ে, তাদের একটা বাইকও আসতো নেই। সবগুলো বাইক কোনোটা ড্রেনে ফেলে দিয়েছে, কোনোটা ভেঙে গুড়িয়ে দিয়েছে, পার্টি অফিসের বেড়া ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু বর্বরের রাজত্ব, জঙ্গলের রাজত্ব। আগরতলা শহরের বুকে সকালবেলা থানার নাকের ডগায় বিজেপির গুন্ডা বাহিনী গুন্ডামি করছে, প্রশাসন সম্পূর্ণ নীরব। কি বলবো, আমার বলার মতো অন্তত ভাষা নেই। আমাদের এই এলাকায় এই জিনিস এর আগে কেউ প্রত্যক্ষ করছেন কিনা? রাজ্যে তো বামফ্রন্ট সরকার ছিল, বিভিন্ন সময় মিলিয়ে 6 বারের উপর বামফ্রন্ট সরকার সেখানে রাজত্ব করেছে। একদিনের জন্য বলতে পারবে তৎকালীন হয়তো বিজেপি ছিল না, কংগ্রেস দল ছিল বিরোধী দল হিসেবে। কংগ্রেস দলের কোনো বন্ধুর উপর আক্রমণ সংঘটিত হয়েছে একটা ঘটনা? আমরা এমন কি অন্যায় করেছি? গণতন্ত্রের রাজত্বে কথা বলা যাবে না? মানুষের দাবি নিয়ে দাবি উত্থাপন করা যাবে না? তাহলে সরকার ঘোষণা করে দিক যে না, এটা করা যাবে না। আমাদের জন্য কোভিড বিধির কথা বলছে। 150 ছেলে আড়ালিয়া থেকে, খয়েরপুর থেকে এসে জমায়েত হয়ে আমাদের ছেলেদের ইট মেরে মাথা ফাটিয়ে দিল। এটা অদ্ভুত নৈরাজ্য। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, তারা সরাসরি ঘোষণা দিয়ে দিক যে না, লাল ঝান্ডার কোনো বন্ধুরা রাস্তায় থাকতে পারবে না, লড়াই করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, মানুষের দাবি নিয়ে কথা বলতে পারবে না। এটা অনেক বেশি ভালো হবে এভাবে আক্রমণ করা থেকে। এমএলএর মাথা ফেটে যায়, রাজ্যের বিরোধী দল নেতা আক্রান্ত হয়ে যায়, আমাদের এই এলাকায় বন্ধুরা 70 বছরের বৃদ্ধ আক্রান্ত হয়ে যায়। জঙ্গলের রাজত্ব ছাড়া আর কিছু বলা যাবে না। এই রাজত্ব কারা ছিল কোনো আনুমানিক? কারা ছিল? বিজেপি দলের পান্ডারা। বিজেপি দলের পান্ডারা সব হেলমেট পরে মুখ ঢেকে এসছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন পাথর নিয়ে এসছে, পরিকল্পনা করে লাঠি নিয়ে, পাথর নিয়ে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। কোন রাজত্বে আছে আমরা অন্তত বুঝতে পারছি না। আমরা যখন এই কর্মসূচি পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, আপনারা লক্ষ্য করবেন বিজেপি দলের একাংশ গুন্ডা আমাদের এই কর্মসূচিকে বাধা রাস্তা আমাদের ওরা না দিন আমাদের মুখ্যমন্ত্রী এলাকা 9 নং বনমালীপুর বিধানসভা এলাকায় আমাদের বামফ্রন্ট
মুখ্যমন্ত্রী ইন্ধন ছাড়া এইভাবে অপরিচিত ছেলেরা এইভাবে আসতে পারে না। অপরিচিত ছেলেরা আমাদের এলাকায় এসে এই হামলা করেছে, দেখুন সব বাইক সাইকেল ভেঙে দিয়েছে, আমাদের আক্রমণ করেছে। বর্বরতা প্রত্যক্ষ করলো। আমরা কি এমন দাবি উত্থাপন করেছিলাম যে দাবিতে বিজেপি দলের পান্ডাদের এই উৎপাত? আপনারা লক্ষ্য করবেন আমার কথার থেকে বেশি ছবি সেখানে কথা বলবে। আমাদের বন্ধুদের যারা সকালবেলা এই কর্মসূচিতে সামিল হয়েছে বাইক নিয়ে, তাদের একটা বাইকও আসতো নেই। সবগুলো বাইক কোনোটা ড্রেনে ফেলে দিয়েছে, কোনোটা ভেঙে গুড়িয়ে দিয়েছে, পার্টি অফিসের বেড়া ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু বর্বরের রাজত্ব, জঙ্গলের রাজত্ব। আগরতলা শহরের বুকে সকালবেলা থানার নাকের ডগায় বিজেপির গুন্ডা বাহিনী গুন্ডামি করছে, প্রশাসন সম্পূর্ণ নীরব। কি বলবো, আমার বলার মতো অন্তত ভাষা নেই। আমাদের এই এলাকায় এই জিনিস এর আগে কেউ প্রত্যক্ষ করছেন কিনা? রাজ্যে তো বামফ্রন্ট সরকার ছিল, বিভিন্ন সময় মিলিয়ে 6 বারের উপর বামফ্রন্ট সরকার সেখানে রাজত্ব করেছে। একদিনের জন্য বলতে পারবে তৎকালীন হয়তো বিজেপি ছিল না, কংগ্রেস দল ছিল বিরোধী দল হিসেবে। কংগ্রেস দলের কোনো বন্ধুর উপর আক্রমণ সংঘটিত হয়েছে একটা ঘটনা? আমরা এমন কি অন্যায় করেছি? গণতন্ত্রের রাজত্বে কথা বলা যাবে না? মানুষের দাবি নিয়ে দাবি উত্থাপন করা যাবে না? তাহলে সরকার ঘোষণা করে দিক যে না, এটা করা যাবে না। আমাদের জন্য কোভিড বিধির কথা বলছে। 150 ছেলে আড়ালিয়া থেকে, খয়েরপুর থেকে এসে জমায়েত হয়ে আমাদের ছেলেদের ইট মেরে মাথা ফাটিয়ে দিল। এটা অদ্ভুত নৈরাজ্য। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, তারা সরাসরি ঘোষণা দিয়ে দিক যে না, লাল ঝান্ডার কোনো বন্ধুরা রাস্তায় থাকতে পারবে না, লড়াই করতে পারবে না, আন্দোলন করতে পারবে না, মানুষের দাবি নিয়ে কথা বলতে পারবে না। এটা অনেক বেশি ভালো হবে এভাবে আক্রমণ করা থেকে। এমএলএর মাথা ফেটে যায়, রাজ্যের বিরোধী দল নেতা আক্রান্ত হয়ে যায়। আমাদের এই এলাকায় বন্ধুরা 70 বছরের বৃদ্ধ আক্রান্ত হয়ে যায়। জঙ্গলের রাজত্ব ছাড়া আর কিছু বলা যাবে না। এই রাজত্ব তারা ছিল কোনো আনুমানিক তারা ছিল বিজেপি দলের পান্ডারা। বিজেপি দলের পান্ডারা সব হেলমেট পরে মুখ ঢেকে এসছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন পাথর নিয়ে এসছে, পরিকল্পনা করে লাঠি নিয়ে, পাথর নিয়ে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। এই কোন রাজত্বে আছি আমরা অন্তত বুঝতে পারছি না। কিরা কি আমরা যখন এই কর্মসূচি পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, আপনারা লক্ষ্য করবেন বিজেপি দলের একাংশ গুন্ডা আমাদের এই কর্মসূচিকে বাধা দাঁড়াই